নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গতকাল একটি আমি ভিডিও করেছিলাম, তাতে আমি বলেছিলাম যে বিজেপি দল খুব খতরনাক দল। বিজেপি দল যে নেতাকে যখন তুলে ধরে তাকে একেবারে সর্বোচ্চ জায়গায় নিয়ে যায় দলের কেন্দ্রীয় নেতৃত্ব বা সর্বোচ্চ নেতৃত্ব যদি মনে করে। আবার যদি কোনো শৃঙ্খলা ভঙ্গ হয় বা কোনো বেচাল কিছু হয় বা তারা পা পিছলে পড়েন কোনোভাবে, তাহলে তাকে রেয়াত করে না। সে তিনি যত বড়ই নেতা হন, সেটা মুখ্যমন্ত্রী হোক বা দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার যিনি হন, সেক্ষেত্রে বিজেপি কাউকে রেয়াত করেনি। এরকম কয়েকটা উপমা দিয়েছিলাম, যেমন গোবিন্দাচারিয়া ৮-৯ দশকে বিশিষ্ট তাত্ত্বিক নেতা বিজেপির RSS এর। সে গোবিন্দাচারিয়া হচ্ছে পা পিছলতে তাকে বিজেপি কোণঠাসা করে দেয়, তার রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে যায়। পরে আসুন কল্যাণ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, একই দশা, নির্বাসনে চলে যেতে হয়েছে। দুবারের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী উমা ভারতী, তারও একই দশা। পরে নিজেরা এরা দলটল করেছিলেন অনেকে, কিন্তু সফল হননি। এরকম বাবরি মসজিদ ভাঙার সময় যার ভূমিকা সবচেয়ে বেশি ছিল, বজরং দলের প্রতিষ্ঠাতা সভাপতি বিনয় কাটিয়ার, তিনিও আছেন, অযোধ্যাতেই আছেন, কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন তাকে দেখা যায়নি, ঘরে বসে আছেন। তো LK আদবানি, আপনারা জানেন, বাজপেয়ীর পরে যাকে প্রধানমন্ত্রী করার কথা ভাবা হচ্ছিল, তাকেও নরেন্দ্র মোদী, অমিত শাহরা ঘরে ঢুকিয়ে দিয়েছেন। তো এরকম একটা অবস্থা বিজেপিতে আছে। এবং বিজেপি যেটা নেতাদের থেকে শোনা যায় যে কোনো সময় যারা কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষমতায় থাকে, তারা কোনো নেতার সম্পর্কে, সেটা সে কোনো রাজ্যের বিরোধী দলনেতা হোক কি মুখ্যমন্ত্রী হোক, যিনি হন কেন, বা সংগঠনের বড় কেউ হোক, কোনোভাবে পা পিছলে বা শৃঙ্খলা ভঙ্গের বিষয় উঠলে তাকে রেয়াত করে না। তার রাজনৈতিক ক্যারিয়ারই অনেক সময় শেষ হয়ে যায়। তো এরকম তারা করে থাকেন। তো আমি আমাদের বিরোধী দল নেতার কথা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা হয়েছে পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এ রাজ্যের নেতারাই করেছেন, এটা অন্য কেউ নয়। তো একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, মিটিংয়ে না আসার অভিযোগ, স্বেচ্ছাচারিতার অভিযোগ, এরকম তিনি করেছেন। দলকে না জিজ্ঞেস করে কর্মসূচি ঘোষণা করে দেওয়ার অভিযোগ, মিডিয়া সেলকে না জানিয়ে বিভিন্ন জায়গায় কর্মসূচি নিয়ে সেখানে চলে যাওয়ার অভিযোগ, এইসব তার বিরুদ্ধে হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকের কাছে। তো এইটা তো একটা চলছিলই। সুকান্ত মজুমদারের সঙ্গে একটা ঠান্ডা লড়াই হলো এই নিয়ে। যদিও সুকান্ত মজুমদার সাহায্যের হাত বাড়িয়েছেন, তিনি পরশুদিন রাজ্যপালের কাছে চিঠি লিখেছেন যে শুভেন্দু অধিকারী সাসপেনশন যাতে তুলে না হয়। তিনি যে বিধানসভায় 1 মাসের জন্য সাসপেন্ড হয়েছেন, শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে, তাদের সাসপেনশন তুলে নেওয়ার ব্যাপারে যাতে রাজ্যপাল বিষয়টা নিয়ে দেখভাল করেন বা বিষয়টা নিয়ে তদবির করেন, এই নিয়ে চিঠি লিখেছেন। সুকান্ত উপরে একটা যে লোক দেখানো একটা বিষয় পড়েছে, কিন্তু সুকান্ত শিবিররা যে একেবারে মুখিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ানোর জন্য, সেটা বিজেপির অন্দরে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, এসব শোনা যায় মাঝে মধ্যেই। তো এখন যেটা হয়েছে যে সম্প্রতি শুভেন্দু অধিকারী যে বিষয়টাতে জড়িয়ে পড়েছেন বা তার নাম যে বিষয়টাতে জড়িয়ে পড়েছে, সেটা হলো যে জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক, তার একটি ফেসবুক পোস্ট নিয়ে। আপনারা জানেন যে জগন্নাথ যে একটি ফেসবুক পোস্ট করেছিলেন যখন দিব্যেন্দু অধিকারী, শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ সহ বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রীরা যখন শিক্ষা নিয়োগের সময় তার নাম সুপারিশ করেছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, সেই বিষয়টি CBI কোর্টে জানানোর পরে সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়ে যায় এবং সেই নিয়ে হইচই শুরু হয়ে যায়। যে তখন তারা অবশ্য তৃণমূলে ছিলেন এবং তার মধ্যে দিব্যেন্দু অধিকারী রয়েছে এবং ভারতী ঘোষ রয়েছেন, যারা শুভেন্দুর ভাই এবং ঘনিষ্ঠ IPS অফিসার বলেই পরিচিত ভারতী। তো এবার শুভেন্দুর যে ভাই এবং তার ঘনিষ্ঠ IPS অফিসারের নাম প্রকাশ্যে এসছে, তারাও শিক্ষক নিয়োগে নাম সুপারিশ করেছিলেন শিক্ষামন্ত্রীর কাছে। তো এটা জানাজানি হওয়ার পরে জগন্নাথ একটি ফেসবুক পোস্ট করেছিলেন এবং তিনি তাতে লিখেছিলেন যে এরা তখন সকলেই তৃণমূলী সম্পদ, তো কেউ ছাড় পাবে না, শুধু সময় লাগতে পারে, এরকম একটা পোস্ট করার পরে যাই হোক শুভেন্দুদের পরিবারের সঙ্গে জগন্নাথের একটা সংঘাত হলো এবং যথারীতি দিব্যেন্দু অধিকারী তিনি আইনি নোটিশ দিলেন জগন্নাথকে এবং জগন্নাথ সেই পোস্ট মুছে ফেলেছেন। কিন্তু লড়াইটা সেখানে থামেনি। কেন্দ্রীয় নেতৃত্ব বারবারে বলেছিলেন যে এইটা নিয়ে যেন কেউ আর বিতর্কিত মন্তব্য না করেন, কিন্তু কিছু কিছু যে দু একটা ইউটিউব চ্যানেলে সংবাদ পরিবেশিত হলো। আমি ইউটিউবার যারা সংবাদ পরিবেশন করবো, আমি সংবাদ মাধ্যম, সেটা টিভি চ্যানেল হোক, খবরের কাগজ হোক বা কোনো ইউটিউব চ্যানেলের কোনো সাংবাদিক বা ইউটিউবার যদি কোনো দলের কোনো অভ্যন্তরীণ কোনো বিষয় প্রকাশ্যে আনে, তারা যদি কোনো স্কুপ নিউজ করে,
আমি তার পক্ষে, কারণ হচ্ছে আমি জানি যে এটা তাদের ক্রেডিট, যে তারা কোনো একটা দলের ভিতরে ইন্টারনাল কোনো বিষয় যদি তারা বার করে আনতে পারে, সঠিক তথ্য যদি সেটা দেয়, তাতে তাদের সেটা ক্রেডিট, এদেরকে তাদেরকে কাঠগড়ায় তোলার কোনো বিষয় নেই। তো দু একটা ইউটিউব চ্যানেলে যেটা জানা গেল যে একটি পোর্টাল, নিউজ পোর্টাল, যেই পোর্টালের সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়ের যোগ রয়েছে, তাকে কোনো একটি প্রোফাইলে সেখানে এডিটর বলে জানানো হয়েছে। তো সেই পোর্টালে হচ্ছে কে গত নির্বাচনের সময়, লোকসভা নির্বাচনের সময় একটা বড় টাকা, সেটা বোধ হয় 55-58 লাখ টাকার মতো তাদেরকে দেওয়া হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে যে জগন্নাথ চট্টোপাধ্যায়, আপনি কি এটা সম্পর্কে জানেন কিছু? এই টাকা কোথায় গিয়েছে, কি বৃত্তান্ত? মানে একটা জিনিস বোঝানো হয়েছে যে সেই পোর্টালটার যেহেতু কোন একটা জগন্নাথ চট্টোপাধ্যায় কোন একটা প্রোফাইলে সেই পোর্টালটার এডিটর হিসাবে দেখা গেছে রয়েছে, এবং নিশ্চিতভাবে ওই পোর্টালে যদি টাকা পেয়ে থাকে সেটা জগন্নাথ চট্টোপাধ্যায় পেয়েছে, এই নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়কে প্রশ্ন তোলা হয়েছে। তো এটা তো গেল মানে এই বিষয়টাতে, সেই পোর্টাল এবং হচ্ছে তার সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়ের লিঙ্ক, এবং সেই পোর্টালকে বিজেপির অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া, কেন, কিসের কারণে দেওয়া হয়েছিল, এইসব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। মানে এটা পাবলিককে এটা বোঝানোর জন্য যে তাহলে জগন্নাথ চট্টোপাধ্যায় এই পোর্টালের সঙ্গে যুক্ত, এবং সেই পোর্টাল যেহেতু বিজেপির অ্যাকাউন্ট থেকে মোটা টাকা পেয়েছে কোনো সংবাদ পরিবেশন বা কোনো মাধ্যমে কোনো কাজের জন্য, এবং সেই টাকাটা জগন্নাথ চট্টোপাধ্যায় নিয়েছেন কিনা এই বিষয়টা। তো যেটা জানা গেছে, এটা ইউটিউবাররা যদি প্রকাশ করে থাকে, আমি বলবো এটা তাদের ক্রেডিট, কারণ কোনো পার্টির অ্যাকাউন্টস তারা কোন চেকে কবে কবে কোন ডেটে সেই টাকা সেই পোর্টালে অ্যাকাউন্টে গিয়েছে বিজেপির অ্যাকাউন্ট থেকে, এই খবর স্কুপ করলে বা ব্রেক করলে হচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, যারাই এটা করে থাকুক, যারা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদের কোনো হচ্ছে দোষ নেই। কিন্তু যেটা বিজেপি সূত্রে খবর যে পার্টির অ্যাকাউন্টের এই গোপন তথ্য কিভাবে যে ইউটিউবারদের হাতে গেল, এইটা নিয়ে বিজেপির অন্দরে যেটা আমি শুনছি বা সূত্রের খবর বিজেপির, যে এটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এবং এটাও ঘটনা যে সেটা হচ্ছে যে বিজেপির কোর কমিটিতে অনেকেই আছেন, কিন্তু এই বিজেপির অ্যাকাউন্টের ট্রানজাকশনের খবর খুব গুটি কয়েক লোক রাখেন, সবাই রাখেন না। এবং কোর কমিটির অনেকে আছেন, অনেক মোর্চা টোর্চার সভাপতিরা আছেন, তারাও হয়তো রাখেন না, গুটি কয়েক লোক। এটা নিয়ে তদন্তটা শুরু হয়েছে। এবং যেহেতু হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে এই বিষয়টাতে কিছুটা কাঠগড়ায় তোলা হয়েছে, আমি কিছুটাই বলছি, কারণ সরাসরি বলা হয়নি যে জগন্নাথ চট্টোপাধ্যায় আপনি নিয়েছেন অমুক তমুক, এই আপনি প্রশ্ন রাখছি, আপনি এটা উত্তর দেবেন কিনা, এরকম ধরনেরই প্রশ্ন করা হয়েছিল সেই পোর্টালের পক্ষ থেকে। তো জগন্নাথের সঙ্গে যেহেতু শুভেন্দুর বিরোধের পরে এই বিষয়টা এসছে, এবং যারা এটা করেছেন বা যেভাবে ফাঁস হয়েছে সেই ঘটনাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা, এই বিষয়টি নিশ্চিতভাবে খুঁজে দেখা হবে, বা কে ফাঁস করেছে, ফাঁস করে সেটা শুভেন্দুর খুব ঘনিষ্ঠ কিনা, শুভেন্দুর কাছে সেই তথ্য তুলে দেওয়া হয়েছে কিনা, সেখান থেকে ইউটিউবাররা পেয়েছেন কিনা, এটাই নিশ্চিতভাবে তদন্তের বিষয় হবে। তো সুতরাং সেক্ষেত্রে তদন্তের দিকটা নিশ্চিতভাবেই হচ্ছে জগন্নাথকে ফাঁসানোর চেষ্টা হয়েছে কিনা, এবং জগন্নাথকে ফাঁসালে সেটা শুভেন্দু অধিকারী বা শুভেন্দু অধিকারী কোনো ঘনিষ্ঠ লোক সেটা ফাঁসিয়েছেন কিনা, এই তদন্তটাই হবে। সেই কারণে আমি বলছি যে একটু চাপ, মানে বেশ বেনজিরি চাপ বলা যায় শুভেন্দু অধিকারী, কারণ যদি কোনোভাবে এটা ফাঁস হয় যে শুভেন্দু অধিকারী কোনো ঘনিষ্ঠ যারা এই অ্যাকাউন্টের খবর রাখেন এবং অ্যাকাউন্টের ডিটেলস তারা জানেন, সেই অনুসারে সেইভাবে খবরটা লিক হয়েছে কিনা, এবং শুভেন্দু অধিকারী এটাতে কোনো হাতযশ রয়েছে কিনা, এটা জানাজানি বা এই তদন্তটা নিয়ে ঘাটাঘাটি শুরু হওয়ার জন্য, বা এই তদন্ত চলতে থাকলে শুভেন্দু অধিকারীর চাপ বেনজিরভাবেই বাড়বে, অত্যাধিক চাপ বাড়বে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তদন্তের নির্দেশ দেওয়া বা রাজ্য নেতৃত্বকে বলা এই বিষয়টাতে, এটাতেই বোঝা যাচ্ছে যে তারাও একটা বোধহয় হেস্তনেস্ত কিছু চাইছে, যে কিভাবে এটা ফাঁস হলো এবং কেমনভাবে সেটা হলো, এবং এটা খুঁজে বার করার জন্য। তো চাপ নিশ্চিতভাবেই বাড়বে, কারণ জগন্নাথের সঙ্গে যত সাম্প্রতিক শুভেন্দুর ভাইয়ের একটা আইনি লড়াই বা হয়েছে। তো এর পাশাপাশি যেটা হচ্ছে জানা যাচ্ছে যে এই পোর্টালটিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর পোর্টালটির হেডকোয়ার্টার দিল্লিতে, এবং তার রাষ্ট্রীয় স্বয়ংসেবক RSS এর বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতার নজরে রয়েছে এই পোর্টালটি। যেমন RSS এর কিছু মুখপত্র আছে যেগুলো RSS নিজেরা কন্ট্রোল করে। তো বিজেপি নেতাদের অনেকেরই বক্তব্য যে আসলে ওইসব RSS এর মুখপত্র এসব নিয়ে
যারা প্রশ্ন তোলে বা যারা কিছু করে তারা হয়তো এই বিষয়টা জানেন না, কারণ বিজেপির যারা সত্যি সত্যি বিতর্কার খবর রাখে তারা কখনো আরএসএস এর কোনো বিষয় নিয়ে প্রশ্ন তোলেন না। তো এই পোর্টালটার পিছনে বা পোর্টালটা যে আরএসএস এর অনেক নেতাদের নজরে রয়েছে সেটাও তো অনেক বিজেপি নেতার জানা ছিল বা জানা নেই, সেই কারণে হয়তো সেই পোর্টালের কে টাকা দেওয়া বা সেই টাকা সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় কোনো যোগসূত্র আছে কিনা এইসব প্রশ্ন তোলা, এগুলো বোধহয় অনেকে জানেন না, সেই কারণে বোধহয় তারা করে ফেলেছেন। এখন শোনা যাচ্ছে যে সেই পোর্টালের তরফে যারা এই খবরটা ব্রেক করেছে, এই পোর্টালকে টাকা দেওয়া বিজেপির অ্যাকাউন্ট থেকে, তাদেরকেও কোনো আইনি নোটিশ টোটিশ দেওয়া হতে পারে। আমি জানি না তাতে কি হবে, কারণ এগুলো হচ্ছে তদন্তের বিষয় এবং যে তারা দিয়ে কি করবে আমি জানি না। কিন্তু যারা খবর ব্রেক করবে তাদের নিশ্চয়ই ক্রেডিট, কিন্তু খবরটা কোথা থেকে লিক হয়েছে এবং কার স্বার্থ রক্ষার জন্য এই খবরটা লিক হয়েছে এটাই এখন তদন্তের বিষয়। সুতরাং যেহেতু জগন্নাথ চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় তোলা হয়েছে এবং জগন্নাথের সঙ্গে সাম্প্রতিক শুভেন্দুর ভাইয়ের এই মন কষাকষি বা শুভেন্দুর পরিবারের এই ঠান্ডা লড়াই হয়েছে, সুতরাং তীরটা নিশ্চিতভাবেই হচ্ছে শুভেন্দুর দিকে। তো এখন জানি না যে তদন্তের মূল লক্ষ্যটা ওই দিকে কিনা, শুভেন্দু এইটার সঙ্গে যোগসূত্র তার আছে কিনা আমি জানি না, সেইভাবে তদন্তটা হচ্ছে কিনা। আর যদি সত্যি সত্যি সেরকম কিছু বেরিয়ে যায় তাহলে শুভেন্দুর চাপ মানে সাংঘাতিক, এটা বোঝাই যাচ্ছে, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে ছেড়ে কথা বলবে না। এখন কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, এই তদন্তের ফল কি হবে ভবিষ্যৎ বলবে, সেটা কিনারা হবে কিনা, সত্যি সত্যি কে ফাঁস করেছে বা সেখানে শুভেন্দুর কোনো হাতযশ রয়েছে কিনা, এগুলো পরের বিষয়, জানি না এখন কি হবে। তবে শুক্রবার দিন শুভেন্দু পুণ্যস্নান করেছেন কুম্ভে গিয়ে, প্রয়াগরাজে গিয়ে, সে ছবি তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তো আমি জানি না যে কুম্ভস্নান করে শুভেন্দুর এই বিপদ কাটবে কিনা। আমি বিপদ এটাই বলছি যে কারণ যেহেতু এই তদন্তটা শুরু হয়েছে এবং তদন্তটাকে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে যে জগন্নাথকে সুরে চালানোর পেছনে হচ্ছে শুভেন্দুর দিকেরই কোনো হাতযশ রয়েছে কিনা। জানি না, কুম্ভে স্নান করলে অনেকের পুণ্য লাভ হয়, সেক্ষেত্রে হয়তো তিনি এই বিপদ থেকে বেঁচেও যেতে পারেন। আর যদি পুণ্যকুম্ভে স্নান করেও তার বিপদ না কাটে তাহলে ঘোর বিপদ কিন্তু অপেক্ষা করছে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।